না না না, আরে এসব কি হচ্ছে? আরে দেখো দেখো, পাগল ছেলে কীর্তি দেখো। বেশি কথা হয়ে যাচ্ছে। তা তো বুঝলাম, এত সাজগোজ করিয়ে আমাকে কোথায় নিবি শুনি? তোমার জন্য অতি আশ্চর্য কিছু একটা অপেক্ষা করে আছে। কি সে আশ্চর্য বস্তুটা বলবি না? গেলেই বুঝতে পারবে। বাবা হ্যাঁ, এখন দেখি। এবার চলো। এক মিনিট, আমার মার মতো রূপ আর কার মার আছে দেখাক দেখি। চলো। রবিন, সত্যি করে বলতো, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? তোমার একটা চাকরির ব্যাপারে কথা বলেছি মা। এমডি সাহেবের সাথে দেখা করলেই তোমার চাকরি হয়ে যাবে। এসো। এসো, বসো। তুমি এখানে বসো, আমি এমডি সাহেবের সাথে দেখা করে আসছি। আসতে পারি স্যার? এসো এসো। থ্যাংক ইউ স্যার। আমার মাকে নিয়ে এসেছি। নিয়ে এসেছো? বেশ, কিন্তু যাকে চাকরি দেব তাকে তো একবার দেখা দরকার, তাই না? শিওর স্যার। ইয়েস, সবাই এসে গেছে? আমি এক্ষুনি আসছি। আমার একটা জরুরি মিটিং আছে, তুমি ওয়েটিং রুমে বসো। আধ ঘন্টা পর তোমার মার সাথে কথা বলবো। হ্যাঁ শিওর স্যার। যাও। মা, মা, এমডি সাহেব একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করে তোমার সাথে আধ ঘন্টা পর কথা বলবেন। ওই যে এমডি সাহেব, উনি তোমার চাকরির ব্যবস্থা করবেন। মা, কি হলো মা? রবিন, এক গ্লাস পানি। পানি? এই নাও পানি। আরে মা, মা, এইখানে মা, মা, এভাবে চলে এলে কেন? কিছু না, মাথাটা হঠাৎ ঘুরে উঠলো তাই। আমার জন্য অপেক্ষাও করলে না? তোর জন্য আবার কি অপেক্ষা করব? তোর পা দিয়ে তুই হেঁটে আসবি। মা, একটা প্রশ্নের জবাব আমাকে দেবে? তোর আবার কি প্রশ্ন? তুমি এভাবে পালিয়ে এলে কেন? ছাড়, আমার কাজ আছে। মা, তুমি ওখানে চাকরি করবে না কারণ ওই এমডি ভদ্রলোক তোমার পূর্ব পরিচিত। লোকটাকে তুমি চেনো? বলো মা, লোকটার সাথে তোমার কি সম্পর্ক? রবিন! ধমকালে সব প্রশ্নের উত্তর চাপা পড়ে যায় না মা। নিশ্চয়ই ওই লোকটার সাথে তোমার কোনো সম্পর্ক আছে। বেরিয়ে যা, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। রবিন, কি হলো আশা বোন? রবিন এইভাবে চলে গেল কেন? জানি না। মা জানে না ছেলে কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, হালিম ভাই, রবিন ওর বাবার পরিচয় জানতে চায়। ছেলে বাপের পরিচয় জানবে না? এটা তো হয় না। ওরে তুমি সব বইলা দাও। কে ওর বাপ, কে ওর দাদি, তারা কত ধনী, টাকা পয়সার গরমে তোমার সাথে তারা কি ব্যবহার করছে, কিভাবে তোমার উপর অত্যাচার করছে, বলে দাও সব।